আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর লাগানো একটা মরিচ গাছের ভিডিও। এটা হচ্ছে আমাদের রাস্তার পাশে, যে রাস্তা দিয়ে হচ্ছে আমরা বাসায় যাই ওই রাস্তার পাশে হচ্ছে আম্মু লাগাইছে। এরকম কিন্তু রাস্তার পাশে কয়েকটা মরিচ গাছ লাগাইছে। দেখুন মাশাআল্লাহ, একটা মরিচ গাছে কত পরিমাণ মরিচ হইতে পারে পাতাই দেখা যাচ্ছে না, শুধু মরিচ আর মরিচ। গ্রামে কিন্তু অনেক মরিচ হয়, তারপরে হচ্ছে নানান পদের সবজি হয়, যা বনে মূলত তাই হয়ে যায়। দেখুন রাস্তার এক কোণারে কিন্তু লাগায় রাখছে। মাশাআল্লাহ অনেক পরিমাণে মরিচ হয়েছে, গাছের পাতা দেখা যাচ্ছে না, খুবই ঝাল মরিচগুলো। আর মাশাআল্লাহ একটা সাইজ দেখেন কত বড় বড় হয়েছে। এদিকে কিন্তু আরেকটা গাছও লাগাইছে, এই গাছেও কিন্তু অগণিত মরিচ হয়েছে। বর্ষাকালের দিকেই হচ্ছে এরকম রাস্তার দুই পাশে লাগায়, যাতে করে অনেক সময় বাজার থেকে না আনতে হয় মরিচ, এখান থেকে ছিঁড়ে তরকারিতে দেওয়া যায়। এদিকে কিন্তু ফুলও আসছে আরেকটা ডালের ভিতরে। আর দেখুন কত মরিচ হয়েছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। দেখুন মরিচের সাইজগুলো, অগণিত মরিচ। এরকম কয়েকটা গাছ যদি লাগানো যায় তাহলে কিন্তু মরিচ কিন্তু আর কিনতে হয় না। বর্ষাকালে কিন্তু প্রায় অনেক বাড়িতে এরকম লাগিয়ে থাকে। আর অনেকে বলে হচ্ছে গ্রাম একদমই ভালো না। আমি মনে করি গ্রাম ভালো, কিন্তু জায়গা জমি এগুলো নিয়ে কিন্তু একটু বিবাদ থাকেই। কিন্তু আমি মনে করি এক হিসাবে গ্রামে থাকা খুবই ভালো। অনেক সময় কিন্তু শহরে থাকলেও তরকারি কিনতে না পারলে বা বাজার করতে না পারলে না খেয়ে থাকতে হয়, কিন্তু গ্রামে থাকলে কিন্তু যে বলে না যে দাদি নানিরা যে শাক পাতা টুকিয়েও কিন্তু খাওয়া যায়, এরকম হচ্ছে কথা প্রচলন আছে যে এক মুঠ শাক টুকলেই ভাত খাওয়া হয়ে যায় গ্রামে থাকলে। এটাই আসলে আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করি। দেখুন এই গাছটাও কিন্তু অগণিত মরিচ হয়েছে। এই যে হচ্ছে গাছটা রাস্তার এক পাশে লাগাইছে, খুবই চমৎকার। এইদিকে কিন্তু রাস্তার পাশে দেখুন পেঁপে গাছ লাগাইছে, কত পরিমাণে পেঁপে হয়েছে, অগণিত পেঁপে। এগুলো হচ্ছে কাঁচাও পেড়ে তরকারিতে দেওয়া যায়, আবার হচ্ছে পেকেও যায়, খাওয়া যায়। আর এদিকে উস্তা গাছ লাগাইছে, উস্তা হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর। আবার হচ্ছে বরবটি গাছও লাগাইছে, ওইটা হচ্ছে ভিডিও করতে ভুলে গেছি, অনেক সুন্দর মাশাআল্লাহ।